হাই বন্ধুরা, চলে এলাম আজ ছোটোবেলাকার একটা গল্প শেয়ার করতে। যখন আমরা ছোট ছিলাম আমাদের স্কুলে হাতের কাজের একটা ক্লাস হতো। সেখানে অনেক রকমের ক্রাফটিং জিনিস শেখাতো। এখন যেমন আমরা কোনো ড্রয়িং ক্লাস অ্যাটেন্ড করলে সেখানে শিখতে পারি ক্রাফটিংয়ের কাজ, তাছাড়া স্কুলে সেরকম খুব একটা শিখতে পারি না, কারণ স্কুলে পড়ার চাপ এখন এতটাই বেশি বেড়ে গেছে, আলাদা করে ক্রাফটিংয়ের জন্য আলাদা ক্লাস জয়েন করতে হয়। কিন্তু আমাদের সময়ে ওই স্কুলের টাইমেই একটা ক্লাস ফাঁকা রাখতো হাতের কাজের জন্য, সেখানে আমাদেরকে নানান ধরনের হাতের কাজ শেখানো হতো। আর তারপরে এখন তো ইউটিউবের দৌলতে বলো বা ফেসবুকের দৌলতে বলো আমরা নতুন নতুন কাজ শিখতেই পাই। তো তাই আজ নিয়ে চলে এলাম এই একটা ক্রাফটের আইডিয়া তোমাদের সাথে শেয়ার করতে। এটা বাড়িতে একটা কোণে সাজিয়ে রাখলে সেটাও দেখতে ভালো লাগে। আর চলো আর বেশি কথা না বলে তোমাদের সাথে শেয়ার করে নিই এটা কিভাবে কি বানাচ্ছি আর কি জিনিস। ওই যে টেপটা দেখালাম ওটাকে বলে মাস্কিং টেপ। ওই কাঠের কাজের যে কোনো কাজের জন্য ওটা ইউজ করা হয়, বা এমনি কোনো পেপারের ওপর ওটাকে ইউজ করা হয়। এই টেপটা একটা দারুণ জিনিস। এই টেপটা দিয়ে মারাত্মক এরকমভাবে লিপ তৈরি করা যায়, যেমন শেপের চাইবে তেমন শেপের। তার মধ্যে আজকে যখন নিচে হাঁটতে গিয়েছিলাম তার মধ্যে এই তারগুলো আমি সেখান থেকে নিয়ে এসেছিলাম। তারগুলো পাওয়ার পরই মাথায় এলো কিছু একটা বানিয়ে ফেলি। ছুটি ছিল সানভিরও আর আমারও, তো ছুটিটাকেও কাজে লাগিয়ে ফেলি। যদিও সানভিকে সকাল থেকে পড়তে বসিয়েছিলাম, আমি সমস্ত কাজ ফাজ ছেড়ে যখন এটা বানাতে বসলাম তার দেখলাম আর মন পড়াতে নেই। তো ভাবলাম চলেই আসুক, একটু তাকেও ইনভলভ করে নেওয়া যাক। কারণ সানভির স্কুলে যে ক্রাফটের কাজগুলো দেয় সেই ক্রাফটের কাজগুলো এতটাই হেভি হয় যে বাচ্চাদের বানাতে পারার মতো নয়। আর বানাতে বসলেও সেটাতে এতটাই বেশি টাইম লাগে যে সেটা আর বাচ্চাদেরকে ইনভলভ করা হয়েই ওঠে না। কারণ আজ বলেই কালকে জিনিসটা জমা দিতে হয়, হাতে সপ্তাহখানেকও টাইম দেয় না। তাই এটা যখন ফ্রি ছুটিতে বাড়িতে বসেছিলাম ভাবলাম যখন বানাচ্ছি তাকেও নিয়ে নিই। আর যখন ডিব্বা খুললাম কালার করার জন্য, তখন দেখি আমার রানিমা সব কালার একটার সাথে একটা মিক্স করে বসে আছে। দেখে তো একটু মাথাটা গরম হয়ে গেল, একটু বকাবকিও করলাম। তারপরে ভাবলাম আর তো বকে লাভ নেই, মিক্স যখন করেই দিয়েছে আমিই না হয় আলাদা করে নেব। তো দেখো সে কিন্তু কালার করতে বসে গেছে। তাকে বললাম লিপেস একটা সাইড করে লাইট কালার করে রাখো, তারপরে একটা সাইড শুকালে তারপরে আর একটা সাইড কালার করব। দুজনাতেই আমরা কালার করতে খুব ভালোবাসি বলে সমস্ত কাজটা চটজলদি হয়েও গেল। আর এরকমভাবে ওকেও ইনভলভ করলে দেখেছি ও জিনিসটাতে ইন্টারেস্ট নেয় এবং নতুন জিনিস ও শিখতে পায়। তো দেখো কালার কতটা করে ডিপ করে ও লাগাচ্ছে। তো দেখো এইভাবে লিপগুলো আমরা সব বানিয়ে ফেলেছি, কেমন লাগছে জানিও।